শিবচরে করে করলাম, একবার আমরা এই কাঁঠালবাড়ি পুরানো ঘাটে করেছি, এবং এবার সব থেকে এর আগে যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যে জনসভা, যেটা সভাপতিত্ব করবে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সৃষ্টির পরে, শিবচর সৃষ্টির পরে উপজেলা লেভেলে আওয়ামী লীগের জনসভা, এটা আমার মনে হয় যে একটা প্রথম জনসভা হচ্ছে যে কেন্দ্রীয় আওয়ামী লীগের জনসভা উপজেলায় হচ্ছে। এই দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা নিয়ে, যে বিশ্বাস নিয়ে আমাদের এই জায়গাটা মিটিং করার জন্য উনি পছন্দ করেছেন, উনি আমাদের উপর যে আস্থা রেখেছেন, এই জন্য তাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখন এই কারণে আমাদের অনেক দায়িত্ব বেড়ে গিয়েছে, কারণ আমাদের যেহেতু আমাদের এলাকায় মিটিং হচ্ছে এবং এটা পদ্মা বাংলাদেশের স্বাধীনতা পরে সর্ববৃহৎ প্রকল্প, স্বাধীনতার পরে সবচেয়ে বড় প্রকল্প, সেই প্রকল্প উদ্বোধন হবে আমাদের মাটিতে। আমাদের অনেক কিছু করণীয় এসে গেছে। একটা হলো এই মিটিং এর সর্বপ্রথম যেন শিবচরের মানুষ পাঠিয়ে যেতে পারে, সেই দায়িত্ব আপনাদের সবাইকে নিতে হবে। কারণ বরিশাল থেকে শত শত মানুষ আসবে, সেই শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষের মধ্যে মাঠে যদি পিছিয়ে পড়ে যায় শিবচরের মানুষ, তাহলে শিবচরে সে ঐতিহ্য থাকবে না। তাই যেভাবেই হোক সকাল 6টা 5টার পরে থেকে গেট চালু হবে, সেই সর্বপ্রথম আমাদের মেয়েরা যেন মাঠে দখল থাকতে পারে, আমাদের ছেলেরা যেন আমাদের হাজার হাজার লঞ্চ আসবে। এখানে ভলেন্টিয়ার যারা আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। ভলেন্টিয়ারদের দায়িত্ব লঞ্চে উঠানো এবং লঞ্চে অরিজিনাল সরকারের এই সকল দায়িত্ব এসএসএফ যদি জীবনের ঝুঁকি নিয়ে মানুষের নিরাপত্তা দিতে পারে, প্রধানমন্ত্রী নিরাপত্তার ব্যবস্থা করতে পারে, আমরা কেন জীবন দিয়ে প্রধানমন্ত্রী? আমাদের আওয়ামী লীগের কর্মী, আমরাও শেখ হাসিনা কর্মী। আমাদের তো একটা মৌলিক দায়িত্ব যে সকল কিছু আমাদের দায়িত্ব নিতে হবে, আমাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। কাকেও যদি সন্দেহ হয়, কারো যদি ব্যাগ হয়, কোনো কিছু হয়, এসএসএফ কে জানিয়ে নিরাপত্তার সাথে যারা জানাবে সেই ব্যবস্থা তাদেরকে নিতে হবে। আইন আপনারা হাতে তুলে নেওয়া না, আইন আইনের লোকরাই করবা, তোমাদের দায়িত্ব সাহায্য করো। পরবর্তী হলো যে এই যে এত বাস আসবে, এই বাসগুলিকে যেমন তাড়াতাড়ি মানুষকে, এই যে সারা বাংলাদেশকে 19টা জেলা থেকে শিবচরের জনসভায় আসবে, তারা কিন্তু আমার অতিথি, তাদের যদি আতিথ্যতা আমরা ভালোভাবে করতে পারি আমাদের সুনাম হবে। তাদের যদি কোনো কষ্ট হয় তারা কিন্তু বলবে শিবচরে গেছিলাম আমাদের কষ্ট হয়েছে। তাই আতিথ্যতার একটা বড় দায়িত্ব, যেন বাসের থেকে নামার পরে ডিসিপ্লিন ভাবে রিসিভে যেতে পারে। আমরা এখানে দুটা জিনিস করেছি, একটা হলো যারা এক্সপ্রেস ওয়ে দিয়ে আসবে তারা কাঁঠালবাড়ি এসএসটির আগে নামবে, আর যারা আমরা নিচের রাস্তা দিয়ে যাব তারা আমরা কেউ বাদবাচ্চর দিয়ে যাব, আর কেউ আমরা কাঁঠালবাড়ি বিভিন্ন রাস্তা দিয়ে মিটিংয়ে চলে যাব। এই যে উপরের থেকে নিচে নামতে পারবে না, নিচের থেকে উপরে নামতে পারবে না, এইভাবে ডিসিপ্লিন এখানে এসপি আসে করে দেবে, এসএসএফ করে দেবে, আপনাদের সাথে তোমাদের সাথে বসে সেইভাবে করতে হবে আমাদের। দুই হলো মাঠের বিভিন্ন মাঝখানে মাঝখানে থাকতে হবে। স্টেজে কিন্তু আমি থাকবো, কখনো হাত দেখানোর সঙ্গে সঙ্গে ওই জায়গাটাকে ঠিক করতে হবে। বৃষ্টি হলেও কিন্তু লড়া যাবে না, নেত্রী যেহেতু আসতেছে জল হলেও জায়গা ছাড়া যাবে না। বৃষ্টিতে ভেজবো, আমরা না খেয়ে থাকবো, প্রধানমন্ত্রী না যাওয়া পর্যন্ত কোনো দায়িত্ব কেউ যদি অবহেলা করে শিবচরে তার দল করার কোনো সুযোগ থাকবে না, তার কোনো নেতৃত্ব থাকবে না, তার ভবিষ্যতে রাজনীতি শেষ। বরং আজকে থেকে তোমাদের দায়িত্ব আমি কিন্তু তুলে দিচ্ছি এসএসএফ এর উপর। এসএসএফ যদি কারো সম্বন্ধে কমপ্লেন করে তার কিন্তু শিবচরে কোনো নেতৃত্ব বা রাজনীতি বা কোনো রকম সম্পর্ক আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। সেটা মনে করে আর তোমাদের যাদের যাদের ভলেন্টিয়ার করা হয়েছে তারা একটু দাঁড়াও তো দেখি, আমি একটু বসো। আমি দেখলাম, আমি নাম নিয়ে নিচ্ছি, আমি কপি নিয়ে নিচ্ছি, সবাইকে আমি চিনি। বসে 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 তোমাদের দায়িত্ব যারা যেখানে দেবে, তোমাদের এই টোটাল দায়িত্বটা টোটাল খালি দিয়েছি। তিনি এটা আমাদের পৌর সভাপতি, তিনি এটা সমন্বয় করবে। তারপর যারা যারা যেখানে দেওয়া আমরা কমান্ডারের সাথে আমরা ঠিক করে দিচ্ছি, বসে সেইভাবে করা হবে। সবার সঙ্গে পানি রাখবা, কারো যদি অসুস্থ হয় সঙ্গে সঙ্গে সেবার জন্য নিয়ে যেতে হবে, কারো যদি পানি সমস্যা করতে হবে সেবাও করতে হবে, নিরাপত্তাও দিতে হবে। এবং কোন রকম বিশৃঙ্খলা যেন মাননীয় এই প্রধানমন্ত্রীর জনসভায় না হয় সেই নির্দেশ আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। আমার
সম্মান কিন্তু তোমাদের হাতে। তোমরা ভালো করলে আমাদের সম্মান মাননীয় প্রধানমন্ত্রী শিবচরে যা দিচ্ছে আর ভবিষ্যতে যা দিবে আমি বলতে পারি বাংলাদেশের অন্য কোনো উপজেলায় সে যে আমাদেরকে ঋণী করে দিল, সে যে এত কিছু দিয়ে আমাদেরকে ঋণী করে দিল, তার ঋণ পরিশোধ করার সময় হলো 25টায়। তাই আমরা ইনশাল্লাহ আমাদের যারা দায়িত্বে আছে সবাই আগামী 25 তারিখ আমরা জনসভায় যাব। এই জনসভাই হবে 7ই মার্চের পরে সব থেকে বড় বিশাল এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই জনসভা, ষড়যন্ত্রকারীদের প্রতিবাদের জনসভা, এই জনসভা আমাদের অহংকারের জনসভা, এই জনসভা মাননীয় প্রধানমন্ত্রীর পদ্মা নিজস্ব অর্থায়নে করা পেস্টিজের জনসভা। এই জনসভা আমাদের কাছে আগামী পর্যন্ত যারা দেখবে তারা বলবে শিবচরে, এখনো যারা 7ই মার্চের ভাষণ দেখছেন তারা বলে আমরা ওই ভাষণ দেখছি। ইনশাল্লাহ এই জনসভার পরেও মানুষ সবাইকে ধন্যবাদ দিয়ে আমি বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বাংলা।